আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, উচ্চতর গণিত বিষয়ের চতুর্দশ অধ্যায় সম্ভাবনার এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউগুলোকে আমরা ৯টি টাইপে বিভক্ত করেছি। প্রতিটি টাইপে থাকা এমসিকিউগুলো আমরা ধারাবাহিকভাবে সমাধান করেছি এবং ধারাবাহিকভাবে সমাধান করতে থাকব। সেই ধারাবাহিকতায় আজকের এই পর্বে টাইপ 9 অর্থাৎ এর আগে যতগুলো টাইপ ছিল, টাইপ 1 থেকে টাইপ 8 পর্যন্ত, এর আগে আমরা যে 8টা টাইপের প্রশ্নগুলো সমাধান করেছি, সেই 8টা টাইপ থেকে মিলিতভাবে বহুপদীর যেই এমসিকিউগুলো হয়, অর্থাৎ একাধিক অপশন সঠিক উত্তর হইতে পারে। আপনারা জানেন যে এরকম 3টা অপশন দেওয়া আছে, একাধিক অপশন সঠিক হইতে পারে। তো এইরকম এমসিকিউগুলো আজকের পর্বে আমরা সমাধান করব। এই জন্য বলা হয়েছে টাইপ 9, অর্থাৎ টাইপ 1 থেকে টাইপ 8 পর্যন্ত যা যা প্রশ্নের সমাধান করেছি সেগুলোর ভিতর থেকেই এখন একাধিক অপশন সঠিক হইতে পারে এমন এমসিকিউগুলো সমাধান করব। সবার প্রথমেই 86 নাম্বার প্রশ্ন। 86 নাম্বার প্রশ্নে বলা হলো, প্রবাবিলিটি ট্রি ব্যবহার করে আমরা নমুনা ক্ষেত্র তৈরি করতে পারি। হ্যাঁ, প্রবাবিলিটি ট্রি ব্যবহার করে আমরা নমুনা ক্ষেত্র তৈরি করতে পারি। যেমন আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, যে আমি একটা প্রবাবিলিটি ট্রি দেখাই আপনাদেরকে। এই যে দেখেন, এটি হচ্ছে দুইটি মুদ্রা নিক্ষেপের একটা প্রবাবিলিটি ট্রি। তাহলে আমরা এখান থেকে কি কি বের করতে পারবো? সেটি হচ্ছে নমুনা ক্ষেত্র আমরা লিখতে পারবো। হেড হেড, আমি একটু লিখি আপনাদের এখানে বোঝানোর জন্য। হেড হেড, তারপর হচ্ছে হেড টেল, তারপর টেল হেড, টেল টেল, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যদি আটকে দিই, তো একটা প্রবাবিলিটি ট্রি থেকে যতগুলো নমুনা বিন্দু পাওয়া যায় সবাইকে কমা চিহ্ন দিয়ে দিয়ে একটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লেখা, অর্থাৎ এই যে সেট, নমুনা বিন্দুগুলোর সেট, এটাকে বলা হয় নমুনা ক্ষেত্র। তাহলে একটি প্রবাবিলিটি ট্রি ব্যবহার করে আমরা নমুনা ক্ষেত্র লিখতে পারি। তাহলে এটা বলা হলো যে নমুনা ক্ষেত্র তৈরি করতে পারি, এটা সঠিক। নমুনা বিন্দু গণনা করতে পারি। হ্যাঁ, নমুনা ক্ষেত্র থেকেই তো আমরা নমুনা বিন্দু গণনা করতে পারি, যে আমরা এই প্রবাবিলিটি ট্রি ব্যবহার করে নমুনা ক্ষেত্র তৈরি করলাম, সেখান থেকে আমরা নমুনা বিন্দু বের করতে পারবো 1 2 3 4। অথবা আপনি যদি এটার দিকে না তাকায় এখান থেকেও বলেন 1 2 3 4, তাহলে আমরা প্রবাবিলিটি ট্রি থেকে নমুনা বিন্দুও গণনা করতে পারি, সঠিক। বিভিন্ন ঘটনার সম্ভাবনা বের করতে পারি, এটাও সঠিক। কেন? কারণ আপনাকে যদি এখন বলা হয় যে এইচ পাওয়ার সম্ভাবনা বের করো, দুইটি মুদ্রা নিক্ষেপ করা হলো, এইচ পাওয়ার সম্ভাবনা বের করো। দেখেন আমি প্রবাবিলিটি ট্রি আঁকলাম, এখন আমাকে বলা হয়েছে এইচ পাওয়ার সম্ভাবনা। দেখেন এইচ এটা একটাই নমুনা বিন্দু, মোট নমুনা বিন্দু 4টা, 1 2 3 4, মোট নমুনা বিন্দু কয়টা? 4টা। আর আমাকে বলা হয়েছে এইচ পাওয়ার সম্ভাবনা বের করো। তো এইচ এটা একটা নমুনা বিন্দুতে আছে। কয়টা নমুনা বিন্দুতে? একটা নমুনা বিন্দুতে আছে। তাহলে অনুকূল ফলাফল একটা, 1/4। অর্থাৎ প্রবাবিলিটি ট্রি ব্যবহার করে আমরা যে কোনো ঘটনার সম্ভাবনা বের করতে পারি। তাহলে 3 নম্বর অপশনটা সঠিক। তাহলে এখানে যে তিনটা তথ্যই সঠিক। ঘ নাম্বার অপশনে দেওয়া আছে 1 2 ও 3, তাহলে আমরা বলবো ঘ নাম্বার অপশনটি হচ্ছে সঠিক উত্তর। তাহলে আমরা এই প্রশ্নটা সমাধান করে ফেললাম। পরবর্তী প্রশ্নে যাই। এখানে আমাদের বলা হলো 3টি মুদ্রা নিক্ষেপের ক্ষেত্রে, কয়টা মুদ্রা? 3টি মুদ্রা নিক্ষেপের ক্ষেত্রে আমি এখনই আপনাদেরকে আগে একটু 3টি মুদ্রা নিক্ষেপের একটা প্রবাবিলিটি ট্রি আপনাদেরকে দেখাই। এই তো আপনাদের সামনে নিয়ে চলে আসলাম 3টি মুদ্রা নিক্ষেপের একটি প্রবাবিলিটি ট্রি। তাহলে আপনাদের অঙ্কটা বুঝতে সুবিধা হবে। 3টি মুদ্রা নিক্ষেপের ক্ষেত্রে 3টি এইচ পাওয়ার সম্ভাবনা 1/8, এটা কি সঠিক কিনা? কারণ এখানে আমাদের 3টা তথ্য আছে, কোনটা কোনটা সঠিক কোনটা কোনটা ভুল। আমরা সঠিকগুলোই মূলত এখান থেকে খুঁজে বের করব, যে এই 3টা তথ্যের মধ্যে কোনটা কোনটা সঠিক সেটাই এখানে আমরা দাগাবো। তাহলে 3টা মুদ্রা নিক্ষেপের ক্ষেত্রে 3টি এইচ পাওয়ার সম্ভাবনা 1/8। দেখেন এই যে 3টা মুদ্রা আমরা নিক্ষেপ করলাম তার একটা প্রবাবিলিটি ট্রি দেখতে পাচ্ছেন। আমি একটু এখানের মধ্যে নমুনা বিন্দুগুলোকে লিখে ফেলি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে এইচ, তারপরে হবে এইচ, এরপর হবে এইচ, এরপরে হবে এইচ। এখন আমি শুধু প্রত্যেকটার প্রথমে যে এইচ আছে, যে এইচ, প্রত্যেকটার প্রথমে যে এইচ আছে সেটা পাল্টা এখন টি দিব, কারণ এই যে টি দিয়ে শুরু হবে। টি, অর্থাৎ প্রত্যেকটা শুরুতে এখন টি থাকবে, বাস সহজ জিনিস। তাহলে এইচ, টি। আচ্ছা, তাহলে 3টি মুদ্রা নিক্ষেপের আমরা নমুনা বিন্দুগুলো অর্থাৎ নমুনা ক্ষেত্রটা লিখে ফেললাম। চলেন এখন আমরা প্রশ্নের সমাধানে যাই। 3টি এইচ পাওয়ার সম্ভাবনা 1/8। আচ্ছা, 3টা এইচ, এই যে দেখেন 3টা এইচ একটা নমুনা বিন্দুতে আছে, 3টা এইচ একটা নমুনা বিন্দুতে আছে।
মোট নমুনা বিন্দু এখানে কয়টা? 8টা। আমরা যদি 3টা মুদ্রা নিক্ষেপ করি মোট নমুনা বিন্দু হবে 8টা। সেখানের মধ্যে 3টা এইচ আছে, তিনোটাই এইচ, কোনো টেল না, তিনোটাই এইচ, এমন নমুনা বিন্দু একটা, তাহলে উপরে 1। তাহলে বলবো 3টি এইচ পাওয়ার সম্ভাবনা 1/8, এই তথ্যটি সঠিক। এরপরে বলা হলো বড় জোর 2টি টি পাওয়ার সম্ভাবনা 3/4, তথ্যটা সঠিক কিনা। বড় জোর 2টা টি, বড় জোর আমরা আগের যেই টাইপগুলো ধারাবাহিকভাবে সমাধান করিয়েছি, আপনারা যারা যারা দেখেছেন আশা করি পুরোপুরিভাবে আপনারা ক্লিয়ার হয়ে গেছেন যে কীভাবে করে সেগুলো ব্যাখ্যা দিয়ে দিয়ে বিশ্লেষণ করে সমাধান করিয়েছি। বড় জোর, বড় জোর শব্দটা থাকলে কি করতে হয় আমরা জানি। বড় জোর শব্দটা থাকলে বড় জোরের যে সংখ্যাটা দেওয়া ওখান থেকে আরম্ভ করে আমরা কমের দিকে যেতে পারি, আমরা আর উপরে উঠতে পারি না। কারণ বড় জোর মানে একটা সীমানা দিয়ে দেওয়া। এই যে আপনাদেরকে দেখাই, এই যে দেখেন বড় জোর শব্দটা সর্বাধিক, সর্বোচ্চ, বড় জোর, অনধিক, অনূর্ধ্ব, এই শব্দগুলো যদি থাকে তার মানে এটা সর্বোচ্চর সীমানা দেওয়া আছে, আমরা সেখান থেকে আরম্ভ করে কমের দিকে যেতে পারবো। আর কমপক্ষে বা ন্যূনতম বা সর্বনিম্ন থাকলে সেখান থেকে আরম্ভ করে উপরের দিকে উঠতে পারবো। আমাদের প্রশ্নে বলছে বড় জোর 2টা টি, তার মানে বড় জোর 2টা টি, তাহলে এটা সর্বোচ্চ, 2টা টি এটা সর্বোচ্চ। আমি 2টা টি এর উপরে আর যাইতে পারবো না, আমি 3টা টি নিতে পারবো না, আমি সর্বোচ্চ 2টা টি নিতে পারবো অথবা তার চাইতে আরও কম নিতে পারবো। 2টা টি এবং তার চাইতে আরও কমে যাইতে পারবো। 1টা টি, 0টা টি মানে টি নাই নিতে পারবো, কিন্তু 2টা টি এর উপরে অর্থাৎ 3টা টি না আমরা নিতে পারবো না, আর উপরে উঠতে পারবো না। তাহলে আমাদেরকে এটাই বলছে বড় জোর 2টা টি পাওয়ার সম্ভাবনা। তো আসেন আমি একটু যে 3টি মুদ্রা নিক্ষেপের যেই প্রবাবিলিটি ট্রি দেখিয়েছিলাম এখানের মধ্যে চলে আসি। দেখেন যে বিষয়টা সেটা হলো বড় জোর 2টা টি, তার মানে 3টা টি নেওয়া যাবে না। এই যে এখানে 3টা টি আছে এটা নেওয়া যাবে না, বাকি সবগুলো নেওয়া যাবে। বলবেন কেন? কারণ এখানে দেখেন এখানে 2টা টি আছে, এখানে 2টা টি, এখানে 1টা টি, এখানে কোনো টি নাই, এটাও নেওয়া যাবে, কোনো টি নাই। কারণ আমাকে নিষেধ করা হয়েছে 2টা টি এর বেশিতে যাওয়ার জন্য নিষেধ করা হয়েছে। 2টা টি অথবা তার চেয়ে কমে যাইতে তো নিষেধ করা হয় নাই। তাহলে কম করতে করতে এখানে কোনো টি নাই, তাও আমরা নিতে পারবো, মানে 0টা টি। তাইলে 60টা নমুনা বিন্দু সকল শর্ত মেনেছে, তাহলে 7/8 হবে উত্তর। কারণ এখানে মোট নমুনা বিন্দু 8টা, শর্ত মেনেছে 7টা। এই একটা নমুনা বিন্দু শর্ত মানে নাই, এখানে 2টা টি এর বেশি আছে, এটা হবে না। তাহলে বড় জোর 2টা টি পাওয়ার সম্ভাবনা 7/8, বড় জোর 2টি টি পাওয়ার সম্ভাবনা 7/8, কিন্তু এখানে আছে 3/4, তার মানে এই তথ্যটা সঠিক না। এবার বলছে টি 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 একটি নমুনা বিন্দু। 3টি মুদ্রা যদি নিক্ষেপ করা হয় তাহলে টি 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 একটি নমুনা বিন্দু। আমরা দেখতেছি হ্যাঁ টি 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 একটা নমুনা বিন্দু, এখানে সবগুলো নমুনা বিন্দু। টি 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 এটাও একটা নমুনা বিন্দু, তাহলে এটাও সঠিক। তাহলে 1 নাম্বার তথ্য, 3 নাম্বার তথ্য, এই দুইটা তথ্য সঠিক, 1 আর 3। তো 1 আর 3 আমরা দেখতেছি খ নাম্বার অপশনে রয়েছে, তাহলে খ নাম্বার এই অপশনটা হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে আমরা তাকাই। 88 নাম্বার প্রশ্নে বলা হলো এইচ ও টি পিঠ বিশিষ্ট একটি মুদ্রা। আচ্ছা, মুদ্রা তো একদিকে হেড আর একদিকে টেল থাকে। তো এইচ ও টি পিঠ বিশিষ্ট একটি মুদ্রা পরপর 3বার নিক্ষেপ করা হয়েছে। কয়বার নিক্ষেপ করা হয়েছে? 3বার। আমরা যে এখানে আমাদের যে মুদ্রাকে 3বার নিক্ষেপ করা, এটাই আবার এখানে আমাদের সামনে আসলো। মুদ্রাটিকে 3বার নিক্ষেপ করা হয়েছে। এবার 3টা তথ্য এখানে দেওয়া আছে, কোনটা কোনটা সঠিক খুঁজে বের করতে হবে। একই ফলাফল আসার সম্ভাবনা 1/4। একই ফলাফল মানে কি? আমরা মুদ্রাটাকে 3বার নিক্ষেপ করেছি, একই ফলাফল, তার মানে প্রথমবার যেই ফলাফল, দ্বিতীয়বার একই ফলাফল, তৃতীয়বার একই ফলাফল। এখানে হেড অথবা টেল এরকম কথা বলে নাই, বলছে একই ফলাফল। এবার আসেন আপনাদেরকে আমি একটু দেখাই। দেখেন প্রথমবার হেড, দ্বিতীয়বার হেড, তৃতীয়বার হেড, তার মানে এই যে 3বারই হেড, তার মানে কি 3বার একই ফলাফল না? একই ফলাফল, তার মানে এইটার কথা বোঝানো হচ্ছে। আবার এই যে এখানেও তাকাই আমরা একটু সবাই, টি টি টি, প্রথমবারেও টেল, দ্বিতীয়বারেও টেল, তৃতীয়বারেও টেল, তাহলে কি 3বারই একই ফলাফল না? বলেন, আমাদের প্রশ্নে কিন্তু বলে নাই 3বারই এইচ আসার সম্ভাবনা, এটা বলে নাই, বলছে একই ফলাফল আসার সম্ভাবনা। তাহলে 3বারই যদি এইচ আসে তার মানে একই ফলাফল, 3বারই যদি টেল আসে তার মানে একই ফলাফল। তাহলে আমরা বলতে পারি এটাও একই ফলাফল, এটাও একই ফলাফল। কেউ আর ভাববে না স্যার হেড আর টেল আবার একই ফলাফল, না, সেটা বলা হয় নাই। 3বারই একই ফলাফল আসছে, 3বারই একই ফলাফল আসছে, এইটার কথা বোঝানো হয়েছে। তাহলে দেখেন মোট নমুনা বিন্দু 8টা
আর একই ফলাফল এসেছে এমন নমুনা বিন্দু দুইটা কাটাকাটি করলে 1/4। তাহলে আমরা বলতে পারি যে মুদ্রাটিকে যদি 3 বার নিক্ষেপ করা হয় একই ফলাফল আসার সম্ভাবনা 1/4। এই 1 নম্বর তথ্যটা সঠিক। বড় জোর 2টি H আসার সম্ভাবনা 3/4। সর্বোচ্চ 2টা H আসার সম্ভাবনা 3/4। তথ্যটা কি সঠিক কিনা? বড় জোর 2টা H, তার মানে আমি 2টা H এর উপরে আর উঠতে পারবো না, তাহলে 3টা H আমি নিতে পারবো না। তাহলে দেখেন এখানের মধ্যে আমি যদি এখানে তাকাই, এই যে দেখেন 3টা H নিতে পারবো না, বাকি সবাইকে আমি নিতে পারবো, কারণ বলা হয়েছে বড় জোর 2টি H, বড় জোর 2টি H। তাহলে 3টা H নেওয়া যাচ্ছে না, সর্বোচ্চ 2টা H। তাহলে এখানে 2টা H, এখানে 2টা H, এখানে একটা নেওয়া যাবে, কারণ 2টা H অথবা তার চেয়ে কম। তাহলে 2টা H, 2টা H, একটা H, এখানে কোনো H নাই, এটাও নেওয়া যাবে। কোনো H নাই মানে 0টা H। আমাকে সর্বোচ্চর লিমিট দিছে, সর্বনিম্ন লিমিট তো দেয় নাই। তাহলে 2টা H থেকে আরম্ভ করে আমি নিচের দিকে নামতে 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 0H আমি সেটাও নিতে পারবো। তাহলে আমরা বলতে পারি মোট নমুনা বিন্দু 8টা, সেখান থেকে বাদ যাবে একটা, এই যে 3টা H, এটা নেওয়া যাবে না, 2টা H এবং তার চেয়ে কম। তাহলে 7টা নমুনা বিন্দু শর্ত মেনেছে, 7/8 হবে উত্তর। কিন্তু 7/8 কি আমাদের এখানে আছে? না, 7/8 এখানের মধ্যে নাই। তাহলে সেই ক্ষেত্রে এই 2 নম্বর অপশনটা সঠিক হবে না, কারণ 3/4 দেওয়া, এটা সঠিক না, 7/8 হচ্ছে সঠিক। মোট নমুনা বিন্দু 8টি, হ্যাঁ এটা সঠিক, আমরা দেখেছি মোট নমুনা বিন্দু 8টা। তাহলে 1 আর 3 সঠিক, 1 আর 3 আমরা দেখতেছি গ নম্বর অপশনে রয়েছে। তাহলে 88 নম্বর প্রশ্নের সমাধান হচ্ছে গ। 89 নম্বর প্রশ্নে আমরা এখন তাকাই। 89 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি মুদ্রা ও একটি ছক্কা একত্রে নিক্ষেপের ঘটনায় নিচের তথ্যগুলোর মধ্যে কোনটা কোনটা সঠিক? একটা মুদ্রা নিক্ষেপ করা হয়েছে, একটা ছক্কা নিক্ষেপ করা হয়েছে, তো সেই ক্ষেত্রে নিচের কোনটা কোনটা সঠিক? মোট নমুনা বিন্দু 12টি, এটা সঠিক। কেন? কারণ একটা মুদ্রা, তাহলে এটার 2টা পিঠ, আর একটা ছক্কা এটার 6টা পিঠ, তাহলে 6 আর 2 গুণ করলে হয় 6 2 12, তাহলে মোট নমুনা বিন্দু 12টি। একটা মুদ্রা এবং একটা ছক্কা যদি আমরা নিক্ষেপ করি একসঙ্গে, তাহলে মোট নমুনা বিন্দু বের হবে 12টি। আমি আপনাদেরকে এটা একটু দেখানোর চেষ্টা করি। এই যে দেখেন আপনাদের সামনে নিয়ে আসলাম, একটা ছক্কা যদি নিক্ষেপ করি, একবারই নিক্ষেপ করছি, একটা ছক্কা নিক্ষেপ করছি, তাহলে 1 থেকে 6 এর মধ্যে যে কোনো আসতে পারে। মুদ্রা নিক্ষেপ করি, তাহলে হেড টেল, 1 এর সাথে হেড টেল, 2 এর সাথে হেড টেল, এইভাবে করে আসবে। তাহলে আপনারা যদি এখন হিসাব করে দেখেন, তাহলে দেখতে পাবেন এখানে 12টা নমুনা বিন্দু আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে মোট নমুনা বিন্দু কয়টা? 12টা নমুনা বিন্দু আমরা পেলাম। তাহলে আমরা যদি একটি ছক্কা এবং একটি মুদ্রা একত্রে নিক্ষেপ করি, তাহলে মোট নমুনা বিন্দু 12টি, এটা সঠিক। কমপক্ষে একটি টি পাওয়ার সম্ভাবনা 11/12, এটা সঠিক কিনা? কমপক্ষে একটা টি, তার মানে একটা টি এর কম যেন না হয়, মানে 0টা টি আমরা হিসাবে নিব না, শুধুই মাত্র একটা করে টি অথবা তার চেয়ে বেশি নিতে পারবো। একটা টি এর কম, একটা টি এর কম মানে কি 0টা টি, মানে টেল নাই, তাদেরকে আমরা হিসাবে নিতে পারবো না, কমপক্ষে একটা টি নিতেই হবে। তাহলে চলেন এখান থেকে একটু তাকাই, কমপক্ষে একটা টেল নিতেই হবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে বলছে কমপক্ষে একটি টি পাওয়ার সম্ভাবনা। আমরা এখান থেকে একটা টি পাবো, এখান থেকে 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 টি পাবো, বাকিগুলোতে টি পাবো না, কারণ এখানে হেড আছে এইচ, তাহলে এটা হবে না, এইচ হবে না, হ্যাঁ এইচ হবে না, তাহলে এইচগুলো বাদ। তাহলে আমরা শুধুমাত্র টেলগুলো নিতে পারি। তাহলে এই যে দেখেন টেল 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 টেল, এবং এখানে একটা একটা করেই টেল আছে, দেখেন এখানে একটাই টেল আছে, এখানে একটাই টেল, এখানে একটাই টেল, আর একাধিক টেল নাই, যে 4টি, মানে একাধিক টেল নাই, একটাই টেল আছে, ঠিক আছে, একটাই টেল। তাহলে টেল, তাহলে আমরা বলতে পারি 1টি 2টি, এই যে 1টি 2টি 3টি 4টি 5টি 6টি। তাহলে দেখেন এখানে মধ্যে কিন্তু টি একটাই, আবার কেউ ভাববে না যে স্যার এটাকে 2টা টি বুঝাইছে, না, এটা তো ছক্কার 2, এটা ছক্কার 2, আর এটা হচ্ছে মুদ্রার টি। কেউ ভাববে না যে 2টা টি মনে হয় বোঝানো হয়েছে, 6টা টি মনে হয়, না 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 না, এরা হচ্ছে ছক্কার সংখ্যা আর এরা হচ্ছে মুদ্রার টি। তাহলে আমরা দেখতেছি এখানে একটাই টি দেখা যাচ্ছে, এখানে কিন্তু 1টি টি এমনটা নাই, 2টি টি এমনটা নাই, ঠিক আছে। তো
তো একটা একটা করে টি আমরা দেখতে পাচ্ছি, তাহলে কমপক্ষে একটা টি অথবা তার চেয়ে বেশি আমরা নিতে পারবো, কিন্তু একটা টি এর কম আমরা নিতে পারবো না। যেমন আমি যদি 1H লিখি, দেখেন এখানে কিন্তু কোনো টি নাই, একটা টি আমার লাগবেই, একটা টি এর কম আমি নিতে পারবো না, এখানে কিন্তু কোনো টি নাই, তাহলে এটা নেওয়া যাবে না, এটা নেওয়া যাবে না। তাহলে 1H 2H 3H এদেরকে আমরা নিতে পারবো না, আমরা কেবলমাত্র নিতে পারবো এদেরকে। তাহলে আমরা দেখতেছি যে আমরা যদি একটা ছক্কার একটা মুদ্রা নিক্ষেপ করি, মোট নমুনা বিন্দু পাওয়া যায় 12টা, আপনারা জানেন মোট নমুনা বিন্দু 12টা, এর মধ্যে কমপক্ষে একটা টি, দেখেন একটা করে টি পাওয়া যায় কমপক্ষে, এরকম নমুনা বিন্দু আছে 6টা, তাহলে 6/12 অর্থাৎ ফলাফল হবে হাফ। যে কমপক্ষে একটা করে টি পাওয়া যায় এরকম নমুনা বিন্দু হচ্ছে হাফ, আর কি সম্ভাবনা হচ্ছে হাফ, 12/6 অর্থাৎ ফলাফল হাফ। কিন্তু আমাদের এখানে অপশনে বলছে কমপক্ষে একটি টি পাওয়ার সম্ভাবনা 11/12, এটি সঠিক নয়, ফলাফল হবে হাফ। ছক্কায় মৌলিক সংখ্যা ও মুদ্রায় এইচ পাওয়ার সম্ভাবনা 1/4, ছক্কাতে মৌলিক সংখ্যা আর মুদ্রাতে এইচ পাওয়ার সম্ভাবনা 1/4। তো এখন দেখেন ছক্কাতে মৌলিক আর মুদ্রাতে এইচ পাওয়ার সম্ভাবনা 1/4, চলেন এখানে আসি। ছক্কাতে মৌলিক লাগবে, আমরা এখন শুধু মৌলিক সংখ্যার দিকে তাকাবো, অন্যদের দিকে না। ছক্কায় মৌলিক হচ্ছে 2 3 5, তাহলে ছক্কায় মৌলিক সংখ্যা 2 3 5, আর কি বলছে মুদ্রাতে লাগবে এইচ, এখানে কিন্তু ও আছে, ও মানে মৌলিক সংখ্যা ও এইচ, তার মানে এই দুইটাই কিন্তু থাকতে হবে, মৌলিক সংখ্যাও হইতে হবে আবার এইচও হইতে হবে, দুইটা শর্তই মানতে হবে। তাহলে এইচ, তাহলে 2H 3H 5H এদেরকে শুধু নিতে পারবো, ছক্কায় মৌলিক মুদ্রায় এইচ, ছক্কায় মৌলিক মুদ্রায় এইচ। তাহলে মোট নমুনা বিন্দু 12টা আর ছক্কায় মৌলিক মুদ্রায় এইচ এমন নমুনা বিন্দু 3টা, কাটাকাটি করলে 1/4 আসে রেজাল্ট। তাহলে 1/4 হচ্ছে এখানে দেওয়া আছে, তাহলে এটা সঠিক। তাহলে 1 আর 3 নাম্বার অপশন সঠিক, 1 ও 3 আছে খ নাম্বার অপশনে, তাহলে এই প্রশ্নটার সঠিক উত্তর হচ্ছে খ। পরবর্তী এমসিকিউতে যদি আমরা তাকাই, 90 নাম্বার যে এমসিকিউটা আমরা দেখতে পাচ্ছি, এখানের মধ্যে আমাদেরকে বলা হলো 10টি কালো ও 5টি লাল বল হতে দৈবভাবে একটি বল নির্বাচন করা হলে বলটি, এখানের মধ্যে 3টা তথ্য দেওয়া আছে, কোনটা কোনটা সঠিক আমরা এখন বের করব। 10টি কালো বল 5টি লাল বল, এই যে তাহলে মোট কয়টা বল, 15টা বল, এই 15টা বলের ভিতর থেকে দৈবভাবে একটি বল নির্বাচন করা হলো। 15টা বল একটা বাক্সের মধ্যে রাখা আছে, সেখান থেকে আমি একটা বল উঠাবো, এই যে একটা বল উঠাবো এটা নিয়ে এখন কথাবার্তা হবে। সেটি হচ্ছে যেই বলটা উঠাবো সেটি লাল হওয়ার সম্ভাবনা 1/3, এটি কি সঠিক কিনা। মোট বল 15টা, চলেন আমরা এখন সমাধান করি। মোট বল কয়টা, 15টা। আচ্ছা, তাহলে নিচে বসবে 15, কারণ সমগ্র ফলাফল নিচে বসে। আর উপরে কি বসবে, বলছে লাল হওয়ার সম্ভাবনা, লাল বল 5টা, তাহলে উপরে বসবে 5। সম্ভাবনার যে সূত্র, ভগ্নাংশের নিচে অর্থাৎ হর হিসেবে বসে সমগ্র ফলাফল, আর উপরে অর্থাৎ লব হিসেবে বসে অনুকূল ফলাফল। অনুকূল ফলাফল কারা, শর্ত মেনেছে যারা। তাহলে আমাদেরকে বলছে লাল, তাহলে লাল হচ্ছে 5টা, তাহলে এই 5টা বল শর্ত মেনেছে, তাহলে 5 বসবে উপরে। তাহলে যেই বলটা আমরা উঠাবো সেই বলটি লাল হওয়ার সম্ভাবনা 5/15, কাটাকাটি করা যায়, 5 একে 5, 3 5 15, অর্থাৎ 1/3। তাহলে এই 1 নম্বর অপশনটি সঠিক উত্তর। পরবর্তীতে বলা হলো যেই বলটা উঠাবো সেটি লাল না হওয়ার সম্ভাবনা 2/3, এটাও সঠিক। কিভাবে করে দেখেন, সেটি হচ্ছে লাল না। আচ্ছা, লাল না মানে কি, কালো, কারণ বল তো আসি এই 2 রকমের বল, কালো লাল। তাহলে আমাদেরকে বলছে লাল না হওয়ার সম্ভাবনা, তাহলে আমি লাল নিব না, আমি কালো নিব। তাহলে মোট বল হচ্ছে 15টা, মোট বল কয়টা, 15টা। ওই ব্যাগের মধ্যে মোট বা বাক্সের মধ্যে মোট বল 15টা। বলা হয়েছে যেই বলটা উঠাবো সেটা যেন লাল না হয়, তাহলে লাল না তার মানে তো কালো, তাহলে কালো বল 10টা, তাহলে উপরে লিখব 10। আমরা 5 দিয়ে কাটতে পারি, 5 দুগুণে 10, 3 5 15, অর্থাৎ 2/3। তাহলে লাল না হওয়ার সম্ভাবনা 2/3। এই একই রেজাল্ট কিন্তু আমরা আরেকভাবে বের করতে পারি, সেটা হচ্ছে তারা বলছে লাল না হওয়ার সম্ভাবনা, তাহলে আমরা একটা কাজ করব, 1 থেকে
লাল হওয়ার সম্ভাবনা বাদ দিব, তাহলেও এই একই রেজাল্ট বের হবে। ঠিক এই মুহূর্তে আপনাদের মনে প্রশ্ন আসবে, স্যার 1 থেকে মাইনাস করবেন মানে? বুঝলাম না, 1 কোথা থেকে আসলো? বিষয়টা হচ্ছে সম্ভাবনার ক্ষেত্রে শুধু 1 এটা মানে হচ্ছে পুরো 100%, সকল রকমের সম্ভাবনা এটার ভিতরে থাকে। যেমন লাল হওয়ার সম্ভাবনা, লাল না হওয়ার সম্ভাবনা একত্র করলে 1 হয়। লাল হওয়ার সম্ভাবনা, লাল না হওয়ার সম্ভাবনা একত্র করলে 1 হয়। দেখেন সেটি হচ্ছে লাল হওয়ার সম্ভাবনা কত পেয়েছিলাম? 1/3। লাল না হওয়ার সম্ভাবনা কত? 2/3। যোগ করেন, 3 আর 3 এর লসাগু 3, 3 3 এর মধ্যে একবার যায়, 1 1 1, 3 3 এর মধ্যে একবার যায়, 2 1 2, কত হয়? 3/3। কাটাকাটি করলে কত হয়? 1। তার মানে এই 1 এর মধ্যে সব আছে। এই 1 এর মধ্যে লাল হওয়ার সম্ভাবনা অন্তর্ভুক্ত, এই 1 এর মধ্যে লাল না হওয়ার সম্ভাবনা অন্তর্ভুক্ত। তাহলে আমরা যদি 1 এটার ভিতরে যেহেতু সব আছে, সেখান থেকে লাল হওয়ার সম্ভাবনাটা বাদ দেই। মনে করেন আমরা এগুলো জানি না, মনে করেন আমরা এগুলো জানি না, আমরা শুধু জানি যে 1 এর মধ্যে সব আছে, তো সেখান থেকে লাল হওয়ার সম্ভাবনাটা বাদ দিলেই আমরা রেজাল্ট হিসেবে পেয়ে যাব 2/3। এইভাবেও আপনি করতে পারেন এইরকম চিন্তা ভাবনা করে। অথবা আপনি ভাবতে পারেন যে বল তো আছে 15টা, তারা বলছে লাল যেন না হয়, তাহলে লাল বল বাদ, তাহলে আমি শুধু কালো বলটাকে হিসাব নিব, তাহলে 10/15 কাটাকাটি করলে 2/3। যেইভাবে আপনার খুশি অ্যান্সারটা সঠিক করে আসতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে 2 নম্বর অপশনটাও সঠিক। 3 নম্বর অপশন, লাল অথবা কালো হওয়ার সম্ভাবনা 1। লাল অথবা কালো হওয়ার সম্ভাবনা 1, এই তথ্যটা কি সঠিক কিনা? আচ্ছা, বল আছে এখানে লাল আর কালো, তাহলে আমি যেই বলটা উঠাবো, খেয়াল করেন, আমি যেই বলটা উঠাবো সেই বলটা হয় কালো হবে আর নয়তো লাল হবে, ঠিক তো? হয় কালো হবে নয়তো লাল হবে, এটা একদম 100% শিওর। আমি যেই বলটা উঠাবো এটা হলুদ হবে না, কারণ ওই বাক্সের মধ্যে বল আছেই কালো আর লাল রঙের। তাহলে আমি যেই বলটা উঠাবো সেটা হয় লাল হবে নয়তো কালো হবে, 100% শিওর, তার মানে 1। তাহলে লাল অথবা কালো হওয়ার সম্ভাবনা 1। আমি তো এটা এইভাবে করে বুঝাইলাম, কিন্তু আসেন এটার পিছনের ব্যাখ্যাটা দিই। আমরা একটু ব্যাখ্যা সহকারে এখন শিখি, তাহলে আপনার একদম ফুলফিল হয়ে গেল, আপনি ভালো করে শিখলেন, এরপর আপনি যেভাবে করে মনে রাখতে পারেন। লাল অথবা কালো হওয়ার সম্ভাবনা, বলটি লাল হওয়ার সম্ভাবনা কত? বলটি লাল হওয়ার সম্ভাবনা এখানে মধ্যে বলা হয়েছে লাল অথবা কালো হওয়ার সম্ভাবনা। অথবা শব্দ যদি থাকে, সবাই একটু বোঝার চেষ্টা করি, অথবা শব্দ যদি থাকে তাহলে অথবার আগের শর্ত এবং অথবার পরের শর্ত, দুইটা শর্তের যে কোনো একটা শর্ত মানলেই তাদেরকে হিসাবে অন্তর্ভুক্ত করা হয়, এটা হচ্ছে নিয়ম। অথবা শব্দ যদি থাকে তাহলে অথবার আগের শর্ত পরের শর্ত, দুইটা শর্তের যে কোনো একটা শর্ত মানলেই তাদেরকে হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। দুইটা শর্ত মানলেও কোনো সমস্যা নেই, নেওয়া যাবে। একটা শর্ত মানলেই আমরা হিসাবের মধ্যে নিয়ে ফেলব। তাহলে বল আছে 15টা, 10টা কালো 5টা লাল। তাহলে 10টা যে কালো বল, তাহলে কালো, এই যে এখানে কালো শব্দটা আছে, তাহলে আমরা এই 10কে এই হিসাবে নিব। 5টা লাল, আচ্ছা লাল এখানে আছে, তাহলে আমরা এই 5কে হিসাবে নিব। 10 আর 5 যদি আমরা যোগ করি, অথবা শব্দ থাকলে যোগ করতে হয়, 10 আর 5 যোগ করলে হয় 15। তাহলে আমরা এখন যেই কাজটা করব, সম্ভাবনার সূত্র অনুযায়ী হর হিসাবে বসবে সমগ্র ফলাফল, মোট বল 15টা, আর উপরে বসবে অনুকূল ফলাফল, মানে শর্ত মেনেছে যারা, লাল অথবা কালো। তাই কালো 10 লাল 5 উভয় শব্দই তো এখানে আছে, তাহলে দুইটাকেই আমরা নিব, লালকেও নিব কালোকেও নিব, তাহলে হয় 15। এই 15 বসবে উপরে, কারণ এই 15 শর্ত মানছে, 15টা বলই শর্ত মানছে। 15টা বলের মধ্যে 10টা কালো বল, তাহলে তারা শর্ত মানছে। 15টা বলের মধ্যে 5টা লাল বল, তাহলে তারা শর্ত মানছে। তাহলে এই 15টা বলই শর্ত মানছে, তাহলে 15 উপরে, তাহলে 15/15 কাটাকাটি করলে 1। তাহলে আমরা বলতে পারি লাল অথবা কালো হওয়ার সম্ভাবনা হলো 1। সহজভাবে এই যে এত যে ব্যাখ্যা দিলাম, এটা তো শুধু আপনাদেরকে বোঝানোর জন্য দিলাম যে হ্যাঁ এই হচ্ছে ব্যাখ্যা, আপনি বুঝলেন। কিন্তু সহজভাবে মনে রাখতে পারেন লাল অথবা কালো, এখানে বলতো আছেই কালো আর লাল, তাহলে একটা না একটা কালো অথবা লাল হবেই হবে, তাহলে 1। তাহলে 3টা অপশনই সঠিক, ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 90 নম্বর প্রশ্নটা সমাধান করলাম। এখন আমরা চলে যাব 91 নম্বর প্রশ্নে। 91 নম্বর প্রশ্নে আমাদেরকে বলছে 15টি লাল বল 4টি কালো বল হতে দৈবভাবে একটি বল নির্বাচন করা হলে
15টা লাল বল 4টা কালো বল, তাহলে লাল আর কালো, আর অন্য কোনো বল নাই কিন্তু। 15টা লাল বল 4টা কালো বল হতে দৈবভাবে একটি বল নির্বাচন করা হলো। ওই আগের অঙ্কটার মধ্যে একটা বল উঠানো হলো। যেই বলটা আমরা উঠাইলাম এটা নিয়েই এখন কথা হবে। যেই বলটা উঠানো হলো সেই বলটি লাল হওয়ার সম্ভাবনা কত? 15/19। এটা কি সঠিক উত্তর? 15/19। আসেন হিসাব করে দেখি। 15 আর 4 যোগ করলে হয় 19, তাহলে মোট বল 19টা। মোট বল কয়টা? মোট বল 19টা। এটা বসবে নিচে। বলা হয়েছে লাল হওয়ার সম্ভাবনা, লাল বল 15টা, তাহলে 15 বসবে উপরে, তাহলে 15/19 এটা সঠিক উত্তর। এরপরে বলা হলো যেই বলটা উঠানো হয়েছে সেটি কালো হওয়ার সম্ভাবনা 11/19। মোট বল 19টা। মোট বল কয়টা? 19টা। এর মধ্যে আমাদেরকে বলছে কালো হওয়ার সম্ভাবনা, তো কালো বল 4টা, তাহলে 4 বসবে উপরে। তাহলে যেই বলটা উঠানো হয়েছে সেটি কালো হওয়ার সম্ভাবনা 4/19, কিন্তু এখানের মধ্যে আছে 11/19। এই অপশনটা সঠিক নয়, এই তথ্যটা সঠিক না। যেই বলটা উঠানো হয়েছে সেটি কালো না হওয়ার সম্ভাবনা 15/19। কালো না, দেখেন আগের প্রশ্নগুলো যদি আপনারা দেখেছেন বুঝেছেন আশা করি, তাহলে এখন আর ব্যাখ্যা বেশি দেওয়া লাগবে না। বলটি কালো না হওয়ার সম্ভাবনা। আচ্ছা, এখানে বল আছেই দুই রকমের বল, লাল আর কালো। তারা বলতেছে কালো যেন না হয়। কালো না হইলে কি হবে? লাল হবে। তাহলে লালের সম্ভাবনা আমরা জানি 15/19, এখানেও দেওয়া 15/19, তাহলে সঠিক। কারণ 15/19 এটা হচ্ছে লাল হওয়ার সম্ভাবনা, আর লাল মানে কি? কালো না। এখানে তো এটাই বলছে কালো না। ওকে, তাহলে 3 নম্বর অপশনটা সঠিক। তাহলে 1 আর 3 সঠিক, 1 আর 3 খ নাম্বার অপশনে রয়েছে। 92 নম্বর প্রশ্নে বলা হলো একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করা হলো। নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করা হলো, 3 আসার সম্ভাবনা 1/6। আমরা যদি একটা ছক্কা নিক্ষেপ করি 1 থেকে 6 এর মধ্যে যে কোনো সংখ্যা আমরা পেতে পারি। আমরা ছক্কা নিক্ষেপ করলে 1 থেকে 6 এর মধ্যে যে কোনো সংখ্যা পেতে পারি। 3 আসার সম্ভাবনা, দেখেন 3 কিন্তু এখানে একটা সংখ্যাই। তাহলে মোট নমুনা বিন্দু হচ্ছে 6টা, আর 3 হচ্ছে একটা। সম্ভাবনা সূত্র অনুযায়ী সমগ্র ফলাফল 6টা, আর 3 হচ্ছে একটা সংখ্যা, তাহলে 1/6। এটি সঠিক। 1 নম্বর তথ্যটা সঠিক। ছক্কা নিক্ষেপ করা হলে জোড় সংখ্যা আসার সম্ভাবনা হাফ। জোড় সংখ্যা আসার সম্ভাবনা হাফ। আচ্ছা, তো দেখেন জোড় সংখ্যা, তাই না? তো মোট সংখ্যা হচ্ছে 6টা, আর জোড় সংখ্যা 2, 4, 6, এই 3টা সংখ্যা হচ্ছে জোড়, তাহলে 3 বসবে উপরে। 3 মানে কিন্তু এই 3 না, 3 মানে 3টা সংখ্যা হচ্ছে জোড়, সেটা বোঝানো হচ্ছে। তাহলে 3/6 কাটাকাটি করলে হাফ, তাহলে ছক্কা নিক্ষেপে জোড় সংখ্যা আসার সম্ভাবনা হাফ। এই তথ্যটা সঠিক। ছক্কা নিক্ষেপ করা হলে 5-এর কম সংখ্যা আসার সম্ভাবনা 2/3। 5-এর কম সংখ্যা আসার সম্ভাবনা 2/3। আচ্ছা, দেখেন আমরা যদি ছক্কা নিক্ষেপ করি তাহলে মোট নমুনা বিন্দু হচ্ছে 6টা। 5-এর কম এমন নমুনা বিন্দু হচ্ছে 4টা। 1, 2, 3, 4, এরা হচ্ছে 5-এর কম। তাহলে 5-এর কম এমন নমুনা বিন্দু এখানে কয়টা আছে? 4টা। তাহলে এই 4 বসবে উপরে, কারণ এরা শর্ত মেনেছে। 5-এর কম, তাহলে 1, 2, 3, 4, এরা হচ্ছে 5-এর কম, এরা শর্ত মেনেছে। তাহলে 4টা সংখ্যা শর্ত মেনেছে, তাহলে সেটা উপরে বসবে। 4/6 কাটাকাটি করা যায়, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, অর্থাৎ 2/3। তাহলে 5-এর কম সংখ্যা আসার সম্ভাবনা 2/3। এখানেও লেখা আছে 2/3, তথ্যটা সঠিক। তাহলে 1, 2, 3 তিনটাই সঠিক। তাহলে ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 93 নাম্বার যেই প্রশ্ন, এখানে বলা হলো সম্ভাবনার মান 1। সম্ভাবনার মান 1। আমরা জানি এই 1 মানে 100% নিশ্চিত ঘটনা, ঘটবেই ঘটবে। 1 সম্ভাবনার মান 1। এমন ঘটনাগুলো হলো, এখানে 3টা তথ্য দেওয়া আছে, 3টা ঘটনার উল্লেখ করা আছে। সূর্য উদয় ও অস্ত যাওয়ার ঘটনা। সূর্য উদিত হবে এবং অস্ত যাবে, এটার ঘটনা বা এটার সম্ভাবনা হচ্ছে 1। হ্যাঁ, এটা সঠিক। প্রতিদিন যেমন সূর্য উদিত হয়, সূর্য অস্ত যায়। কথা সত্য তো, তাই না? চিরন্তন সত্য। সূর্য উদিত হয়, সূর্য অস্ত যায়, এখানে কোনো মিথ্যার কোনো কিছু নাই, একদম এটা পুরোপুরিভাবে সত্য। ঘটবেই ঘটবে, উদিত হয়, অস্ত যায়। তাহলে আমরা বলতে পারি সম্ভাবনার মান 1। সম্ভাবনার মান 1 এমন ঘটনাগুলোর মধ্যে মুদ্রা নিক্ষেপে H বা T পাওয়ার সম্ভাবনা। মুদ্রা নিক্ষেপ করলাম, হয় H পাবো নয়তো T পাবো, হয় H পাবো নয়তো T পাবো। সঠিক তো? সঠিক। যদি আমি বলি Hই পাবো
তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকবে, কারণ টেল তো উঠে যেতে পারে। আপনি মুদ্রা নিক্ষেপ করলেন, টেল উঠে যেতে পারে না? তাহলে আপনি যদি বলেন যে মুদ্রা নিক্ষেপ করলাম এইচই পাবো, তাহলে এই কথার মধ্যে একটুখানি সমস্যা আছে যে টেল চলে আসতে পারে, গ্যারান্টি নাই যে এইচই আসবে, এমন কোনো গ্যারান্টি নেই। কিন্তু বলা হলো এইচ অথবা টি দুইটার যে কোনোটা আসবে, এটা পুরোপুরিভাবে সঠিক। আপনি মুদ্রা নিক্ষেপ করলেন, হয় এইচ আসবে নয়তো টেল আসবে, আর আপনি এটাই বলছেন যে এইচ বা টেল, এইচ বা টি, তাহলে এটা পুরোপুরিভাবে সঠিক। তাহলে সম্ভাবনার মান 1। এইচ আসার সম্ভাবনা হাফ, টি আসার সম্ভাবনা হাফ, একত্র করেন 1 হয়ে যায়। তাহলে এইচ বা টি পাওয়ার সম্ভাবনা হলো 1। ছক্কা নিক্ষেপে জোর বা বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা 1। কেন? কারণ আপনি ছক্কা যদি নিক্ষেপ করেন, হয় জোড় সংখ্যা পাবো নয়তো বিজোড় সংখ্যা পাবো, হয় জোড় সংখ্যা পাবো নয়তো বিজোড় সংখ্যা পাবো। তাহলে আমরা বলতে পারি সম্ভাবনার মান 1। কারণ এই 1 মানেই 100%, একদম কনফার্ম, নিশ্চিত, এটা ঘটবেই। আমরা যদি ছক্কা নিক্ষেপ করি তাহলে হয় বিজোড় সংখ্যা পাবো আর নয়তো জোড় সংখ্যা পাবো, বিজোড় অথবা জোড় পাবোই পাবো। তাহলে এই যে পাবোই পাবো বললাম, মানে একদম নিশ্চিতভাবে বললাম, এই জন্যই মান হচ্ছে 1। তাহলে ছক্কা নিক্ষেপে জোড় বা বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা 1, এই তথ্যটাও সঠিক। তাহলে 1 2 3 তিনটা তথ্যই সঠিক, মানে এই ঘটনাগুলোর ক্ষেত্রে সম্ভাবনা 1 হয়। সূর্য উদিত হবে, সূর্য অস্ত যাবে, এইটার সম্ভাবনার মান 1। মুদ্রা নিক্ষেপে এইচ পাবো অথবা টি পাবো, এটার সম্ভাবনা 1। শুধু এইচ বলে নাই, এইচ বা টি দুইটার কথাই বলা হয়েছে, যে দুইটার যে কোনোটা পাবো। ছক্কা নিক্ষেপে জোর পাবো অথবা বিজোড় পাবো, দুইটার যে কোনোটা পাবো, এটার সম্ভাবনা 1। তাহলে তিনোটা তথ্যই সঠিক, ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা বহুপদী, এই এমসিকিউগুলো আমরা বহুপদীগুলো সমাধান করলাম। আমাদের এখন টার্গেট হচ্ছে 100তে 100, আমরা যেন আমাদের প্রস্তুতিটাকে একদম 100তে 100 উন্নীত করতে পারি, আমরা যেন পরীক্ষাতে 100তে 100 পেতে পারি। এবং এর জন্য আমাদেরকে যেভাবে করে প্রস্তুতি নেওয়া দরকার, যেভাবে করে তথ্যগুলো জানা দরকার, বেসিক ক্লিয়ার করা দরকার, সৃজনশীল, এমসিকিউ, সংক্ষিপ্ত সব কিছু, তা আমাদের ইজি সিরিজের বইগুলো ঠিক সেইভাবে করে সাজানো হয়েছে, যাতে করে শিক্ষার্থীরা পূর্ণাঙ্গভাবে তাদের প্রস্তুতিটা নিতে পারে। তো আশা করব আপনারা সবাই ইজি সিরিজের বইগুলো সংগ্রহ করে আপনাদের প্রস্তুতিকে 100তে 100 উন্নীত করবেন ইনশাআল্লাহ।